আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি আলু দিয়ে কালোজাম তৈরি করব। কালোজাম তৈরি করার জন্য আমি দুইটা মিষ্টি আলু সেদ্ধ করে নিলাম। এখন আমি সুন্দর করে মেখে নিব। মিষ্টি আলু খুব সুন্দর করে মেখে নিতে হবে, ভিতরে কোনো দানা থাকতে পারবে না। দানা থাকলে মিষ্টি ভালো হবে না। সিদ্ধ করা মিষ্টি আলুর পরিমাণ ম্যাশ করার পরে 1 কাপ হয়েছে, তাই আমি গুঁড়ো দুধ নিলাম 1 কাপ, ময়দা নিলাম 1 কাপ। আমরা এখন প্রথম মিষ্টি আলু নিয়ে নেব। ম্যাশ করা মিষ্টি আলু ঢেলে নিলাম, ময়দা দিয়ে দেব 1 কাপ, গুঁড়ো দুধ 1 কাপ ঢেলে দিব, 4 চামচের 1 চামচ বেকিং পাউডার নিলাম, 4 চামচের 4 চামচ ঘি দিব, এখন খুব ভালো করে ম্যাশ করতে হবে। ভালো করে ম্যাশ করে আমি একটি ডো তৈরি করব। যত ভালো ম্যাশ করা হবে তত ভালো মিষ্টি হবে। মিষ্টির ডো তৈরি হয়ে গেল। মিষ্টি বানানো শেষ, এখন আমরা ভেজে নিব। গরম তেলে মিষ্টি ভেজে নিব। মিষ্টি দেওয়ার পরে চুলার জাল কমিয়ে দিব। কম জালে আস্তে আস্তে মিষ্টিগুলো ভাজতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দর হবে। মিষ্টি ভাজা প্রায় হয়ে গেছে। মিষ্টি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। মিষ্টি ভাজা শেষ, এখন শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য 1.5 মগ পরিমাণে চিনি নিলাম, 1 মগ পরিমাণে পানি দিলাম, 5 পিস এলাচ দিয়ে দিলাম। মিষ্টির শিরা তৈরি হয়ে গেল। এখন আমরা মিষ্টি দিয়ে দিব। শিরাতে মিষ্টি দিয়ে দিলাম। হালকা লাড়া দেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢেকে দিব। এখন ঢেকে দিব। চুলার জাল বাড়িয়ে দিলাম। এরকম এখন আমি 7 থেকে 8 মিনিট চুলার জালে মিষ্টিগুলো রাখবো। তৈরি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে কালোজাম। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।